আসসালামু আলাইকুম এভরিবডি, কি অবস্থা সকলের? আমি আছি এমডি মনিম আপনাদের সাথে। সো আজকে আমরা এক্সেলের যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এক্সেল আমরা কিভাবে বিয়োগ করতে পারি, কিভাবে ভাগ করতে পারি, কিভাবে হচ্ছে একটা পার্সেন্ট বের করতে পারি। সো এই টপিকগুলো নিয়ে আজকে আমরা এক্সেলের কথা বলবো। সো আর হচ্ছে আমরা এখন এক্সেলে চলে যাই। সো এক্সেলে যাওয়ার জন্য আমি জাস্ট এক্সেলে এখান থেকে ক্লিক করে এক্সেলটা ওপেন করে নিচ্ছি। সো আমি আগে থেকে এখানে লিখে রেখেছি যে আমি আজকে কি কি আপনাদের দেখাবো। সো প্রিভিয়াস ক্লাসে আমি শুধুমাত্র যোগটা দেখিয়েছিলাম, এডিশন। সো এডিশনের কয়েকগুলো নিয়ম আমি দেখাইছিলাম যে আমরা কিভাবে এডিশন করতে পারি। সো আজকে আমরা দেখবো হচ্ছে কিভাবে আমরা সাবস্ট্রাকশন করতে পারি, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, পার্সেন্টেজ বের করতে পারি, দেন ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম বের করতে পারি কোনো একটা সংখ্যার। সো ফার্স্ট আমি যে এখান থেকে শুরু করব সেটা হচ্ছে আমার সাবস্ট্রাকশন। সাবস্ট্রাকশন মানে আমরা জানি সাবস্ট্রাকশন মানে হচ্ছে বিয়োগ। বিয়োগ হচ্ছে আমরা যদি কোনো একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যাকে বিয়োগ করতে চাই তাহলে আমাকে মাঝখানে বিয়োগ বা মাইনাস অপারেটরটা ইউজ করতে হয়। সো এইখানেও সেম ভাবে আমি সেই কাজটা করব। সো সেটা করার জন্য আমি যদি এখানে কয়েকটা সংখ্যা লিখি, যেমন আমি এখানে লিখলাম হচ্ছে দুইটা সংখ্যা, যেমন 50, আর নিচে আমি জাস্ট আমার যে কিবোর্ডের মধ্যে চারটা অ্যারো কি রয়েছে, লেফট, রাইট অ্যান্ড টপ এবং বটম। সো এইখান থেকে আমি বটম অ্যারো কিটা প্রেস করে আমি নিচে চলে আসলাম। আমি যদি টপেরটা দিই তাহলে আমি টপে চলে যাবো, এবং রাইটে দিলে রাইটে যাবো, লেফটে দিলে লেফট। সো আমি বটম অ্যারো কিতে প্রেস করলাম। এখন আমি এখানে দেবো 20। সো আমি জানি 50 থেকে 20 মাইনাস করে দিলে আমার থাকে হচ্ছে 30। ইটস ইজি টু সে, বাট যখন এখানে অনেক বড় একটা অ্যামাউন্টের সংখ্যা থাকবে সেটা থেকে যদি আমরা মাইনাস করতে বলি তাহলে অনেকটা হেসিটেট ফিল করব, এবং যদি আমার নিচে অনেকগুলা সংখ্যা থাকে তাহলে সেটা আমরা করতে পারবো না। ওকে, সো এখন আমরা দেখবো হচ্ছে কিভাবে আমরা হচ্ছে এই 50 থেকে 20টা মাইনাস করতে পারি স্পেশালি। সো আমরা জানি এক্সেলে যদি আমরা কোনো কিছু করতে চাই তাহলে মাস্ট বি আমাকে যেটা ইউজ করতে হয় ফার্স্ট সেটা হচ্ছে কি বলেন? আচ্ছা, সেটা হচ্ছে ইকুয়াল। আমি জানি এটা সবার মনে আছে, কারণ এটা আমি বলে দিছি এক্সেল আমি যদি কোনো সূত্র প্লাস কোনো কিছু ইউজ করি, মানে ফাংশনালিটি ইউজ করি, তাহলে মাস্ট বি আই হ্যাভ টু রাইট ইকুয়াল এট ফার্স্ট, অ্যান্ড দেন আই হ্যাভ টু ক্লিক অন দিস রেঞ্জ। দ্যাট মিনস আমি কোত্থেকে আমার সংখ্যাটাকে ফার্স্ট যে সংখ্যাটা সেটা, সেই সংখ্যাটা কোনটা, কোথা থেকে আমি বিয়োগটা করব, সো সেই সংখ্যাটা আমাকে দিতে হবে। সো আমি এখানে দেবো হচ্ছে 50 যে সংখ্যাটা সেইটা। সো এইখানে কি 50 লিখে দিলে হবে? হবে, বাট সেটা কিন্তু রুলসের মধ্যে হইলো না। বাট আমাকে যদি আমি অটো করতে চাই, মানে আমি যদি কোনো একটা সংখ্যা চেঞ্জ করি সে এইখানে অটোমেটিক চেঞ্জ হবে। সো সেইটা করার জন্য আমাকে যেটা করতে হবে, এই যে এ নাম্বার কলাম এবং 2 নাম্বার রো, এই দুইটা জিনিস ফলো করতে হবে। তাহলে এই ঘরের মানটা ডেফিনেটলি হচ্ছে A2। যারা এই জিনিসটা দেখেন নাই তারা হচ্ছে আমার এক্সেলের যে ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাসটা রয়েছে সেটা দেখে আসেন। আমি মনে করি যে আপনারা এই ক্লাসটা অনেক ইজিতে বুঝে যাবেন। ওকে, সো আমি এখন জাস্ট A2-র উপরে একটা ক্লিক করতেছি, দেন A2-তে ক্লিক করার সাথে সাথে সে এইখানে একটা মান নিয়ে নিছে A2, রাইট? সো এখন যদি আমি এখানে মাইনাস অপারেটর ইউজ করি, জাস্ট মাইনাস অপারেটর ইউজ করলাম, মাইনাস অপারেটর ইউজ করার সাথে সাথে মাইনাস চলে আসলো, এবং এইটার মাঝখানে আমি হচ্ছে এখন দিয়ে দিব পরবর্তী যে সংখ্যাটা, যে সংখ্যাটা আমি বিয়োগ করব। সো পরবর্তী যে সংখ্যাটা সেটা হচ্ছে 20। সো আমি 50 থেকে 20 বিয়োগ করব, সেই ক্ষেত্রে আমি জাস্ট এই 20-র উপরে যদি আরেকটা ক্লিক করে দিই তাহলে দেখতে পারবো যে এটার মান নিয়ে নিচ্ছে A3, বিকজ এ নাম্বার কলাম অ্যান্ড 3 নাম্বার রো, দিস ইজ A3। এবং এখন যদি আমি আমার কিবোর্ড থেকে জাস্ট এন্টার প্রেস করি সাথে সাথে আমি দেখতে পারবো কি যেখানে চলে আসছে 30। ওকে, সো এখন আমি যদি এখানে চেঞ্জ করি, যেমন আমি বললাম যে এখানে 150 হবে, দেন এখানে আমার হবে হচ্ছে 45, এবং চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করার পরে যখন আমি বাহিরে একটা অন্য ঘরে ক্লিক করব সাথে সাথে এখানে দেখবো যে চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, 150 থেকে 45 মাইনাস করে দিলে 105 বাকি থাকে, রাইট? সো এইভাবে কিন্তু এটা অটোমেটিক হয়ে যাচ্ছে, যেটা আমি যুগের মধ্যে দেখাইছি কিভাবে অটোমেটিক চেঞ্জ হয়। সো সেই ক্ষেত্রে আপনার যদি একের অধিক সংখ্যা থাকে সেটাও আপনি করতে পারবেন। জাস্ট আপনি এখানে যদি এখানে নিচে আরো সংখ্যা থাকে তাহলে মাইনাস, দেন পরেরটা এইভাবে হচ্ছে করে যাবেন। ওকে, সো আমি চাইলে এখানে কি করতে পারি, যেমন আমি যদি আরেকটা বিয়োগ করে দেখাই, যেমন 10 মাইনাস, নিচে আসলাম, মাইনাস সরি 10 মাইনাস 10। এখন এই ঘরে আমি বিয়োগফল নামাবো, ইকুয়াল A5 মাইনাস A6, দেন প্রেস এন্টার। এখন আমি যদি এখানে মাইনাস দিই, দেখি এটা কাজ করে কিনা। মাইনাস 10 দেওয়ার সাথে সাথে এখানে হয়ে গেছে কত? 20, বিকজ এই সংখ্যাটা হচ্ছে প্লাসের এবং এইটা হচ্ছে কি মাইনাসের। মাইনাসে প্লাসে কি হয়ে গেল? প্লাসে মাইনাসে মাইনাস, সরি প্লাসে প্লাস এবং মাইনাস দুইটা মিলে হচ্ছে প্লাস। তাও সে কি করছে, এখানে যোগ করে দিছে, এবং যোগ করে দেওয়ার সাথে সাথে এখানে কি হয়েছে, আমার 20 হয়ে গেছে। ওকে, যদি আমি এখান থেকে মাইনাসটা কেটে দিয়ে এন্টার দিই সাথে সাথে জিরো চলে আসলো।
আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এইভাবে কিন্তু আমরা আমাদের বিয়োগফলটা বের করতে পারি। ওকে, সো এটা গেল আমার সাবট্রাকশন মানে বিয়োগ। ওকে, তারপরে যে সংখ্যাটা রয়েছে সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। স্পেশালি মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ। সো আমরা একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা যদি গুণ করতে চাই তাহলে সেক্ষেত্রে হচ্ছে কিভাবে করতে পারি? আমরা জানি মাঝখানে হচ্ছে একটা মাল্টিপ্লিকেশন বা গুণের যে চিহ্নটা রয়েছে সেটা আমরা হচ্ছে ইউজ করি। সো এই কম্পিউটারের ক্ষেত্রে ওই চিহ্নটা নাই। কম্পিউটারের ক্ষেত্রে যেটা ইউজ করতে হয় সেটা হচ্ছে স্টার চিহ্ন। স্টার চিহ্ন হচ্ছে আপনার কিবোর্ডের 8 মধ্যে দেখবেন স্টার চিহ্নটা রয়েছে এবং আপনি জাস্ট শিফট প্রেস করে যদি 8 এর উপর একটা ক্লিক করেন তাহলে দেখবেন স্টারটা চলে আসছে। ওকে, সো এটা কিভাবে করতে হয় এটা আমরা দেখবো। সো আমি এখানে লিখলাম হচ্ছে 100 অ্যান্ড এই নিচের ঘরে লিখলাম হচ্ছে 5। সো আমি এই 100 এবং 5 এই দুইটার মধ্যে গুণ করব। সো সেইটা কিভাবে করতে হয় সে চলুন দেখে আসি। জাস্ট আমি জানি ইকুয়াল দিতে হয়, জাস্ট প্রেস অন ইকুয়াল, অ্যান্ড ইকুয়াল দেওয়ার পরে আমি যেটা করব এই 100-এর যে সংখ্যাটা রয়েছে এটার উপরে ক্লিক করবো। আর এটার ঘরের মানটা কত আমরা একটু যদি বলি তাহলে সুবিধা হবে। সো এই ঘরের মানটা হচ্ছে কলাম নম্বর বি অ্যান্ড রো নাম্বার 2, তাহলে ডেফিনেটলি এই ঘরের মানটা হচ্ছে কি B2, রাইট? ওকে, সো এখন আমি জাস্ট এখানে প্রেস করব B2 দেওয়ার সাথে সাথে এখানে দেখেন ওই ঘরটা সিলেক্ট করে নিয়েছে। আর আমি যদি চাইতাম যে না আমি এভাবে লিখবো না, সো আমি জাস্ট এই B2 বা 100-এর উপর একটা ক্লিক করে দেবো, সাথে সাথে এখানে B2 নিয়ে নিয়েছে। ওকে, আমার কষ্ট করে লিখতে হইলো না। এবং মাঝখানে আমি কি অপারেটর বলছিলাম মনে আছে? অবশ্যই স্টার বা মাল্টিপ্লিকেশন অপারেটর। সো স্টার অ্যান্ড দেন এই 5 এর উপর একটা ক্লিক করে দিলে এই ঘরের মানটা নেবে B3। ওকে, B3 নিল এবং জাস্ট একটা এন্টার প্রেস করলে কিবোর্ড থেকে আমার রেজাল্টটা চলে আসবে। আমরা জানি কি 5 এবং 100 মানে 5 অ্যান্ড 100 এর মধ্যে যদি আমরা গুণ করি তাহলে 5 100 কত হয়? 500 হয়, রাইট? এখন যদি আমি এখানে 6 করে দেই এবং এন্টার দিই 600। এইখানে যদি আমি চেঞ্জ করে আমি করে দিলাম হচ্ছে 20, তাহলে রেজাল্ট চলে আসছে, রাইট? সো এইভাবে মূলত হচ্ছে গুণটা করা হচ্ছে। দেন হচ্ছে ডিভিশন। ডিভিশন হচ্ছে দুইটা ভাগ কিভাবে করতে হয়। সো ভাগ করার জন্য কম্পিউটারে আমরা জানি যে হচ্ছে মূলত স্ল্যাশ চিহ্নটা ইউজ করা হয়। এক্সেলের ক্ষেত্রে এই স্ল্যাশ ফরওয়ার্ড স্ল্যাশ আপনি যদি আপনার কিবোর্ডের এই যে আমি ইকুয়াল চিহ্ন দিলাম, ওকে, সো ইকুয়াল, আমি যদি ইকুয়াল চিহ্নটা দেই ইকুয়াল দেন স্ল্যাশ, দেখতে পাচ্ছেন এই হচ্ছে স্ল্যাশ, এটাকে বলা হয় ফরওয়ার্ড স্ল্যাশ। সো আরেকটা স্ল্যাশ রয়েছে যেটাকে বলা হচ্ছে ব্যাকওয়ার্ড স্ল্যাশ। সো আমাদের কিন্তু ওই ব্যাকওয়ার্ড স্ল্যাশটা হবে না, যেমন এই যে এইটা হচ্ছে ব্যাকওয়ার্ড স্ল্যাশ। ওকে, সো এই স্ল্যাশটা দিলে হবে না, আমাকে অলওয়েজ এই ফরওয়ার্ড স্ল্যাশটা দিতে হবে। সো চলুন দেখি কিভাবে হচ্ছে একটা ভাগ করা যায়। সো আমি যদি 100 লিখে এখানে 100, আমি ছোট সংখ্যা দিয়ে বোঝাচ্ছি কারণ আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনি যারা যে কোনো পরিমাণের সংখ্যা এখানে দিয়ে ভাগ গুণ যোগ বিয়োগ যা চান করতে পারেন, সমস্যা নাই। সো এখন আমি জাস্ট এখানে রাখলাম 5। সো নিচের ঘরে চলে আসলাম এবং দিব হচ্ছে ইকুয়াল। ইকুয়াল দেওয়ার পরে আমাকে কি করতে হবে? এই ঘরের মানটা দিতে হবে। এটা কি C2, জাস্ট C2-র উপর একটা ক্লিক করে দিব, দেন স্ল্যাশ আমাদের যে কম্পিউটারের কিবোর্ডটা রয়েছে, কিবোর্ডের যে শিফট বাটনটা রয়েছে, আমাদের লেফট শিফট না রাইট সাইডে যে শিফটটা রয়েছে সেটার পাশে আমরা হচ্ছে দেখতে পারবো যে কি এখানে আমাদের স্ল্যাশ যে চিহ্নটা রয়েছে সেটা রয়েছে। সো আমি স্ল্যাশ ক্লিক করে দিলাম, স্ল্যাশ চলে আসলো এবং এখন আমি জাস্ট কি করব? এই 5 এর উপর একটা ক্লিক করে দেব। সো 5 এর উপর ক্লিক করে দিলাম আর এই ঘরের মানটা নিল C3। সো এখন আমি যদি এন্টার দেই, এন্টার দেওয়ার সাথে সাথে আমরা দেখব 20 চলে আসছে। সো আমি যদি এখানে সাপোজ আগের মতো চেঞ্জ করি, দেখেন চেঞ্জ করার সাথে সাথে সে এখানেও চেঞ্জ হয়ে গেছে। সো অ্যাকচুয়ালি এইভাবে হচ্ছে আপনার ডিভিশনগুলা বা ভাগগুলা করা হয় মাইক্রোসফট এক্সেলের মধ্যে। অ্যান্ড দেন হচ্ছে পার্সেন্টেজ। পার্সেন্টেজ হচ্ছে আপনি যদি কোনো একটা সংখ্যার পার্সেন্ট বের করতে চান, যেমন আপনি বললেন যে আপনার বেসিক স্যালারি 30,000 টাকা, এখন আপনার কোম্পানি আপনাকে 30,000 টাকার উপরে ডিপেন্ডস করে আপনাকে দিচ্ছে হচ্ছে 18% হাউস রেন্ট, মানে বাসা ভাড়া দিচ্ছে। সো এইটা আপনি কিভাবে বের করবেন বাসা ভাড়াটা? ক্যালকুলেটর ইউজ করে আমরা ইজিতে বের করতে পারি, বাট যদি আমরা এক্সেলে এটা করতে চাই তাহলে আমাকে ওই একটা নিয়মে ফলো করে, সেম নিয়মটাই ফলো করে আমাকে করতে হবে, আমরা সেম ক্যালকুলেটরে যেভাবে করি। ওকে, সো এখন আমি এখানে লিখবো হচ্ছে 100 টাকা। সো 100 টাকার যদি আমি 15% বের করতে চাই, সাপোজ 100 টাকার 15% আমি মনে করি, সরি সবাই জানি যে 100 টাকার 15% হচ্ছে কি 15 টাকা, সবাই পারবেন। সো 100 টাকার 15% হচ্ছে 15 টাকা। অনেকে আবার ভুল করে বলে ফেলেন 85 টাকা, ইটস ইনকারেক্ট। ওকে, সো এটা বলা যাবে না। সো 100 টাকার 15% হচ্ছে 15 টাকা। সো আমি এখন এটা কিভাবে বের করবো? সো আমি এখন দিলাম যে 15 অ্যান্ড দেন সাথে একটা দিয়ে দেবো কি পার্সেন্ট।
তার মানে কি সে আমাকে পার্সেন্ট দিয়ে আমাকে বের করে দিবে। যদি আমি এখানে পার্সেন্টটা না দিই তাহলে এই দুইটার মধ্যে সরাসরি গুণ হয়ে যাবে। সো এটা আমি দেখাচ্ছি কীভাবে হয়। যেমন আমি এখানে 115% বের করবো 100-এর, তাহলে ইকুয়াল, দেন আমাকে D2, দেন আমরা গুণ করে দেন হচ্ছে পার্সেন্টটা বের করবো। তাহলে আমাকে দিতে হবে শিফট, দেন হচ্ছে 8-এ ক্লিক করে আমরা স্টারটা পাবো, স্টার, দেন এই যে 15% আমি লিখে রাখছি এটার উপর একটা ক্লিক করলাম, এটার মানটা নিল। যেহেতু এখানে পার্সেন্ট চিহ্নটা রয়েছে সে এখানে পার্সেন্ট আমাকে বের করে দেবে, জাস্ট এন্টার। আমরা দেখতে পাচ্ছি কি এখানে 15 টাকা চলে আসছে। যদি আমি এইখান থেকে এই পার্সেন্টটা কেটে দিই ব্যাক স্পেস দিয়ে, এবং এখন যদি বাইরে একটা ক্লিক করি এবং এখানে পার্সেন্টে চলে আসছে, আমি এখান থেকে এটাকে জেনারেল, যদি আপনাদের কখনো এরকম প্রবলেম হয় যে আপনার পার্সেন্টেন্সের চেঞ্জ করার পরে আপনার এই ঘরটাতে পার্সেন্টেন্স চলে আসছে, সো আপনি জাস্ট ওই ঘরে একটা ক্লিক করবেন, দেন আপনি হোমের ভিতরে দেখবেন যে এখানে নাম্বার নামের একটা অপশন আছে এবং এখানে আছে পার্সেন্টেজ। সো এখান থেকে আপনি জাস্ট নো স্পেসিফিক ফরম্যাট দিস ইজ জেনারেল এটা করে দিবেন। সো জেনারেল করে দেওয়ার সাথে সাথে দেখেন আপনার সংখ্যাটা হয়ে গেছে 15। ওকে, সো এইভাবে মূলত হচ্ছে পার্সেন্ট বের করা হয়। যেমন আমি নিচে যদি আবার দেখাই, যেমন 2000 টাকার আমি বের করব হচ্ছে 3%, 3 অ্যান্ড পার্সেন্ট যদি আমি এখানে ইয়ে করি 5-এর মধ্যে দেখতে পারবো পার্সেন্টটা রয়েছে 3% বের করবো, জাস্ট এখানে ইকুয়াল দিতে হবে, দেন আমাকে এই 2000-এর উপর একটা ক্লিক করতে হবে, দেন আমাকে গুণ চিহ্ন দিতে হবে, দেন এই 3%-এর উপর একটা ক্লিক করতে হবে, দেন এন্টার। এখন দেখতে পাচ্ছি যে এখানে 60 টাকা, বাট এইখানে দেখেন যে সে গুণ করে দিছিল। আমি যদি এখানে এইখানে 15-এর পর একটা পার্সেন্ট দিয়ে দিই এবং এন্টার দিই, সাথে সাথে 15 চলে আসছে। সো এটা হচ্ছে আমার পার্সেন্ট। দেন হচ্ছে ম্যাক্সিমাম। সো ম্যাক্সিমাম হচ্ছে কোনো নির্দিষ্ট সংখ্যাগুলো থেকে যদি আপনাকে বলা হয় এখানের মধ্যে সর্বোচ্চ কোন সংখ্যাটা রয়েছে সেটা আপনি খুঁজে বের করেন, সো সেটার জন্য আপনাকে ম্যাক্সিমামের সূত্রটা ইউজ করতে হবে। সো এখানে যদি 20, 30টা, 50টা সংখ্যা থাকে তাহলে আমরা দেখে অবশ্যই ইজিতে বুঝতে পারবো যে না এখান থেকে এই সংখ্যাটা বড়। বাট যদি আমার 400, 500, 1000 সংখ্যা থাকে বা আমার কোম্পানিতে সর্বোচ্চ কে স্যালারি পায় সেটা যদি আমি দেখতে চাই, সো সেই ক্ষেত্রে কিন্তু আমাকে ওই 500, 600, 1000 কর্মচারী থেকে অনেকগুলো খুঁজে বের করা ইটস সো টাফ। সো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে একটা সূত্র ইউজ করব যেটা হচ্ছে ম্যাক্সিমামের জন্য। সেই সূত্রটা ইউজ করে আমরা যেতে করতে পারবো। সো এখানে আমি র্যান্ডমলি কিছু সংখ্যা লিখে নিচ্ছি, যেমন হচ্ছে জাস্ট আপনাদের হচ্ছে বোঝানোর জন্য আমি এখানে আপনারা যে কোনো পরিমাণ সংখ্যা দিয়ে করতে পারেন। সো আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য এখানে কিছু সংখ্যা লিখে নিচ্ছি। সো এইখান থেকে আমরা স্পেশালি খুঁজে বের করব যে এখানে সর্বোচ্চ সংখ্যাটা কত। সো আমি এই কিছু সংখ্যা লিখে নিলাম, আপনি চাইলে নিচে অনেকগুলো লিখতে পারেন। সো আপনি যেইখানে যে সংখ্যাগুলো বের করে দেখতে যাচ্ছেন যে এটার সর্বোচ্চ সংখ্যা কত, সেটা লাস্টে যাবেন, লাস্টে যে একটা ক্লিক করবেন, দেন ইকুয়াল দিবেন। ইকুয়াল দেওয়ার পরে আপনার ফার্স্ট রেঞ্জটা দিতে হবে। ফার্স্ট রেঞ্জ কোনটা? এইটা আমার ফার্স্ট রেঞ্জ। সো আপনার ফার্স্ট রেঞ্জ যেটা সেটা আপনি দিবেন। এটা হচ্ছে E2, রাইট? সো আমি এখানে জাস্ট এই 500-এর উপর একটা ক্লিক করে দিব, করলেই আমার হচ্ছে গড়ের মানটা নিয়ে নিবে। তাহলে E2, সরি আমাকে এখানে আগে একটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে ইকুয়াল MAX ম্যাক্স, রাইট? ইকুয়াল MAX ম্যাক্স অ্যান্ড দেন ফার্স্ট ব্র্যাকেট। সো আমি যখন ইকুয়াল MAX ম্যাক্স ফাংশনের ফার্স্ট ব্র্যাকেটে দিলাম, সে আমাকে বলতেছে নাম্বার 1 অ্যান্ড নাম্বার 2। আমাদের কেউ যে অ্যাডিশন বা যোগের কথা মনে আছে, যোগের মধ্যে ইকুয়াল সাম, দেন ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে সে আমাকে বলছিল যে নাম্বার 1 অ্যান্ড নাম্বার 2। ওকে, সো এইটা আমরা কিভাবে এখন করব? সো ইকুয়াল ম্যাক্স মানে হচ্ছে কি ম্যাক্সিমামটা বের করবে এখান থেকে। জাস্ট আমার রেঞ্জটা দিতে হবে। রেঞ্জ কত আমার? ফার্স্ট E2, জাস্ট একটা ক্লিক করে দিলাম, দেন ক্লিক করে এইখানে আবার ড্র্যাগ করব নিচের দিকে। ড্র্যাগ করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি কি E8 পর্যন্ত সে নিয়ে নিছে, এবং এখন আমি জাস্ট ব্র্যাকেটটা ক্লোজ করে যদি আমি এন্টার প্রেস করি, সাথে সাথে দেখতে পারবো যে এখানের মধ্যে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 5000। সো আমি যদি 5000টাকে চেঞ্জ করে এটাকে 300 করে দিলাম, দেখেন পরেরটা 3000 নিল, আমি 3000টাকে করে দিলাম 2, এবং 700 সব থেকে বড়, রাইট? 700 যদি আমি ডিলিট করে দিই প্রবলেম নাই, আবার যেটা আছে সেটা আমি যদি এখান থেকে আবার এটাকে বাড়াইয়া করে দিলাম বেশি, তাহলে দেখবো যে এটা হচ্ছে সব থেকে বড়। সো এইভাবে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম যে সংখ্যাটা রয়েছে সেটা বের করা হয়। অ্যান্ড দেন পরেরটা হচ্ছে আমার মিনিমাম। সো মিনিমাম স্পেশালি কীভাবে বের করা হয়? সেম নিয়ম, জাস্ট আমার এই ম্যাক্সের জায়গায় হবে মিনিমাম। আমরা যে ফর্মুলা বারে দেখি, ফর্মুলা বারে আমার যে সূত্রটা রয়েছে সেটা কিন্তু এখানে শো করতেছে ফর্মুলা বারে। আমি এখানে যে সূত্রটা অ্যাপ্লাই করছি, রাইট? ওকে, সো এখন আমি যদি এখান থেকে মিনিমামটা বের করতে, সো এই সংখ্যাটাকে আমি কপি করে এই পাশে নিয়ে জাস্ট মিনিমামটা বের করবো। জাস্ট Ctrl+C অ্যান্ড এই পাশে ক্লিক করে Ctrl+B, এবং এইটাকে করার জন্য এখানে ডাবল ক্লিক করলে
এটা চলে যাবে। সো এই সংখ্যাগুলো থেকে আমি এখন মিনিমামটা বের করব। এখন এতক্ষণ ছিলাম হচ্ছে ম্যাক্সিমাম, এবং এখন আমরা বের করব মিনিমাম সংখ্যা কোনটা। সো মিনিমামটা বের করার জন্য আমাকে মাস্ট বি ইকুয়াল দিতে হবে, দেন আমাকে লিখতে হবে MIN, দেন ফার্স্ট ব্র্যাকেট, এখন বলতে হবে রেঞ্জটা কত, আমি কত থেকে কত পর্যন্ত করব আর কি, মিনিমাম সংখ্যাটা বের করব। সো সেই ক্ষেত্রে আমি হচ্ছে এই 500 যে সংখ্যাটা রয়েছে এটার উপর একটা ক্লিক করলাম, ক্লিক করে যদি আমি নিচের দিকে ড্র্যাগ করি, সো এখন আমি দেখতে পাচ্ছি যে F8 পর্যন্ত আমাকে নিয়েছে এবং ব্র্যাকেটটা ক্লোজ। দেন যখনই আমি এন্টার দেবো সর্বনিম্ন যে সংখ্যাটা রয়েছে সেটা আমি দেখতে পারবো। সো দেখেন আমরা কিন্তু সর্বনিম্ন সংখ্যাটা পেয়ে গেছি। এইখানেও যদি আমি চেঞ্জ করি, সো আমি যদি এখানে চেঞ্জ করি এটাকে 2000 করে দিলাম, অ্যান্ড লাস্ট যে লোয়েস্ট নাম্বারটা রয়েছে সেটা হচ্ছে 100। সো এইভাবে কিন্তু আমাদের হচ্ছে কম্পিউটার মাইক্রোসফট অফিস এক্সেলটা রয়েছে, সেখানে বিয়োগ, দেন গুণ, দেন হচ্ছে ভাগ, পার্সেন্ট, ম্যাক্সিমাম, মিনিমাম, এইসব সংখ্যাগুলো এইভাবে কাজ করা হয়। সো তারপরে হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে আমরা দেখবো হচ্ছে কিভাবে আরও যে বাকি ফাংশনগুলো রয়েছে এক্সেলে সেগুলো কিভাবে কাজ করে। সো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সকলের জন্য দোয়া এবং শুভকামনা। আসসালামু আলাইকুম।